হ্যালো জান, খাওয়া দাওয়া করছো? কি বলে এখনো খাওয়া দাওয়া করনি? কিরে খবর কি? ভাই একটু গার্লফ্রেন্ড লয়ে কত হইতাছে, তুই একটু বল। গার্লফ্রেন্ড আমার দাম কি? হ্যালো, দেখো তুমি যদি ঠিক মতো না খাও তাহলে কিন্তু আমিও খাবো না। ঠিক আছে। আচ্ছা তোমার না কলেজ বন্ধ দিব, বন্ধের ভিতরে কি প্ল্যান? চলো না কোনো দিকে ঘুরে আসি, কক্সবাজার। হ্যাঁ, ওকে ঠিক আছে, আমি তাহলে তোমার পরে কল দিই নাকি? লাভ ইউ টু। কিরে খবর কি তোর, ক। এই তো আল্লাহ রাখছে ভালোই। আচ্ছা তুই একটা গার্লফ্রেন্ড বানাস নাকি? তুই যদি একটা গার্লফ্রেন্ড বানাস তাহলে তার তোর এরকম ফাউক বয়ে থাকা লাগে না। তুই আর আমি দুজনে এক লগে বয়ে কথা কম, দেখবে এই ফালতু বেচার পারিস না। তুই বয়ে কথা কস, এটাই মানুষ। আমার এইসব ফালতু জিনিস টানছে। ফালতুর কি আছে এই জায়গায়? তুই একবারে রিলেশনে আয় দেখ, তারপর ভাব তোরা দুজন আর আমরা দুজন এক লগে কোনো জায়গায় ঘুরতে যাবো, ওটা কত মজা হবে জানো তুই? এ, কত সুন্দর চিন্তা ভাবনা, মানে এক লগে ঘুরতে যাওয়ার দিকে আমি গার্লফ্রেন্ড বানালাম। তাহলে প্রবলেম কি? প্রবলেম প্রবলেম এটাই যে আমি যার লগে রিলেশন করবো একটা মাইয়া। আর কি প্রবলেম? প্রবলেম এটাই যে আমি চাবো যে আমার জীবনে যেন কোনো প্রবলেমই না হয়। কিন্তু আমার জীবনে যদি কোনো প্রবলেম না হয়, এটা ওই মাইয়ার জীবনে সবচেয়ে বড় প্রবলেম। হ্যাঁ, সিরিয়াসলি ভাই, রিলেশনে যাওয়ার 6 মাস পরে যখন মুখ খুলবো, মন চাইবে মুখের মধ্যে কিছু টুইসা দিই। তারপর আছে ওর বার্থডে, ওর বাপের বার্থডে, ওর মায়ের বার্থডে, এমনকি ওর ঘরের কুত্তার বার্থডে। বাই চান্স কোনো একটা ডেট ভুলে গেছি, তখন কেমন শুরু। দেখ ভাই, মায়া করে কেউ খুশি রাখতে পারে না। ব্যাটম্যানের গার্লফ্রেন্ড এই দেখ, শালা যতদিন পর্যন্ত ব্যাটম্যান হয়নি ততদিন পর্যন্ত কয়, আরে তুমি তো কোনো কাজই করো না, তুমি তো বেকার, তুমি তোমার মতো মানুষের সাথে কিভাবে থাকো? যেই দিন বেচারা ব্যাটম্যান হয়ে গেছে ওই দিন কয়, আরে তুমি তো ব্যাটম্যান হয়ে গেছো, আমি তো একটা সাধারণ মানুষ চাইছিলাম, আমি তোমার সাথে কিভাবে থাকবো? শালা শব্দ শেষ মুভি সিনেমা, যত সব ফালতু রোমান্টিক মজা। একটা ছেলে একটা মেয়ে দুজনের ভালোবাসা হয়ে গেছে, শেষে বিয়ে হয়ে গেছে, ফেল কত। এরপরে কাহিনী কেউ করবে, পরের কাহিনী আমি কইতেছি। পরে যদি ছেলে মেয়ের 2 দিন হাগ না করে তো প্রবলেম, আর যদি হাগ করে তাহলে খুব এত চলো যেটাও ভালো লাগে না। একটা শপিং জীবন শেষই হবে না। প্রথমে চাদর কিনবো, পরে পর্দা কিনবো, চাদর পর্দার লাগে ম্যাচ না হইলে আবার চাদর কিনবো। ঘরের মধ্যে এত থাল বাসন হইব যেগুলো যদি বেঁচে দিই 2 মাসের খরচ হয়ে যাবে। এক তো যে জিনিস লাগবে ওই জিনিস কখন আনবো না। 1 সপ্তাহ পর্যন্ত মাথা খাবো যে টেবিল লাগবে, টেবিল লাগবে। মার্কেটে নিয়ে গেলে 5 ঘন্টা ঘুরে এক জোড়া জুতো উঠে লাগবে, পর আবার 1 সপ্তাহ পর্যন্ত মাথা খাবো যে টেবিল লাগবে, টেবিল লাগবে। এসব চিন্তা মাথায় এলে মনে চাই যে রাসেল ব্যাপারে কামড় খেয়ে দিই। তারপর যখন কাজে যাবো, কাজের মাঝখানে মেসেজ দিয়ে দিবি যাই যাবে, ঠিক আছে আমি সময় বাই করে আমি লাভ ইউ টু লেখা দিলাম। এরপরে মেসেজের পর মেসেজ যাওয়া শুরু করবো। আরে ভাই আমি দিয়ে কাজ করতে যাবো না, হালুয়া খেতে যাবো। তারপর যদি মেসেজে রিপ্লাই না দিই তো নগদ ফোন দিয়ে দিব। বাই চান্স যদি কল না ধরি তখন থেকে কথা বন্ধ করে দিব। 10 দিন লেগে যাবো মানে দিই। এখন বুঝতে পারছি পুরুষ গড়ি কি লেগে তো হার্ট অ্যাটাক হয়। মানসিক টর্চার একেবারে চূড়ান্ত লেভেলে পৌঁছায় গেলে হার্ট অ্যাটাক হয়। একেবারে জিন্দগি বরবাদ করে রেখে দিচ্ছে। ঠান্ডা হয় ভাই, ঠান্ডা হয়। এত কিছু ওনার পরেও যদি কজ রিলেশনে যাইতে, তাহলে তোর ডুববা মারা উচিত। হ্যালো, জানমান বাদ দে, তোর কোনো জায়গায় ঘুরতে যাবো না, আর কল টল দিবি না, তোর ব্রেকআপ। রাখ। 2 hours later. আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। চা খান? তো বিয়া কবে করতেছো? এই তো আঙ্কেল 2 ঘন্টা পরেই করতেছি। ও 2 ঘন্টা পরে? হ্যাঁ 2 ঘন্টা পরে। এটা কেমন উত্তর এলো? না না, আগে দেখেন আপনার প্রশ্নটা কেমন হয়েছে। আমার বিয়ে যদি হয় তাহলে আগে আপনি জানতে পারবেন না? বিয়ের 1 মাস আগে যে কাজ ছাপে ওটা তার এমনি নেই ছাপায় না। আরে না না আঙ্কেল, আপনি প্রশ্নটাই ভুল করে ফেলেছেন। আপনার প্রশ্ন করা উচিত ছিল তুমি কি বিয়ে করবা কি না। আরে এটা কেমন কথা এলো? বিয়ে তো সবাই করে, বিয়ে না করে কি সারা জীবন একা থাকবো নাকি? একা তো কেউই থাকে না, সবাই লগে আল্লাহ আছে না। আরে আমি কইতে চাইতেছি যে জীবনে একটা মানুষের আরেকটা মানুষের দরকার পড়ে না, ওটা কি? আরে আঙ্কেল, আপনি দুনিয়া আয়া করছেন কিন্তু দুনিয়াদারি আপনার মধ্যে আয়। মানুষ দুনিয়া একা আহে একা যায়, জীবন একা একা কাটাইতে হয়, কেউ কাউর হয় না। আরে মূর্খ, আমার কথা বল, তুই তুই যদি বিয়ে না করিস তাহলে তোর বাচ্চা হইব কেমনে? আর যদি বাচ্চা না হয় তাহলে তোর বংশ আগে বাড়বো কেমনে? কি লেগে বাড়ানো বংশ? আমি তো কোনো রাজা মহারাজার বলো না যে বংশ বাড়ানি টেনশন করবো। আমার দাদাও গরিব ছিল, আমার বাপেও গরিব, এমনকি আমিও গরিব। আর আমার যদি পোলা পাই না হয়
অগর গরিবের মধ্যে এই জীবনযাপন করতে হবে। আর এই জীবন কোনো জীবন নাকি? এত কি দরকার আছে? জানি আমি না নিজের পরবর্তী প্রজন্মের গরিবের মধ্যে ধাক্কা দেওয়ার কোনো দরকার আছে? এদিকে এই যে নে, তোর চা তুই খা। দয়া করে আমার পোলাবেনের থেকে দূরে থাকিস। আমি এর থেকে আমার